আগে আদর পরে সব। দিদি আমি আর যাইতে পারব না, তোমারে কইছিলাম আমি যেহেতু দূর আগে দিমু হেতু দূর আগে দিছি। এখন তুমি সোজা পিসিকে বাড়ি যাও, আমি আমার এদিকে একটা কাজ আছে, আমি কামটা সারে সুন্দর মতো বাড়িতে যাবো গা। তুমি পিসির লগে দেখা কইরা তারপরে তুমি সুন্দর মতো বাড়িতে যাবে। দাদা আর একটু তো, তুমি আমার লাগে গেলে কি হয়েছে? চলো তো চলো। মাপ চাই, আমার এর থেকে আরো জরুরি কাজ আছে পিসির সাথে। আমি কালকেও দেখা করছি, আমি আজকে যাইতে পারব না। যদিও যাই তাইলে পরে আমার জরুরি কামটা সাইরা তারপরে পিসির লগে দেখা করে তারপরে যাবো, ঠিক আছে? গেলাম। দাদা, এই দাদা, ধুত যাই। দাদা যেহেতু যাইবই না, আমি একলা একলা যাই আর কি করবো। এই এই কে আপনি? আপনি আমাকে হুট করে এইভাবে জোরে ধরলেন কেন পিছ থেকে? আপনি কে? পিছ থেকে ধরছি, আচ্ছা সামনে থেকে ধরছি। এই চিচি, আপনি কি করছেন? আপনি একজন অপরিচিত মহিলা, আপনি কেন আমার গায়ে এইভাবে হুমকি দিয়ে পড়ছেন? এটা তো ঠিক না। ও আচ্ছা, অপরিচিত মহিলা। হ্যাঁ। আসলে কি অনেকদিন হয়েছে স্বামী মরে গেছে তো, তাই একটু মন চাইতেছে পুরুষ মানুষের সোয়া খাইতে, তাই লেগা। পুরুষ মানুষের সোয়া খাইতে মন চাইছে, তাইলে এত দেরি করে কেন আসছো? আর আগে আসতে পারো নাই? কতক্ষণ যাবত ওয়েট করতেছি তোমার জন্য, আইডিয়া আছে তোমার? মানে ওয়েট করতেছেন? আপনি কি কোথাও ভুল করতেছেন? আপনি কি আমাকে বলতেছেন? আমি তো আপনার চিনি না, আপনি মনে হয় কোথাও ভুল করতেছেন, মানে কারোর সাথে মানে মিস্টেক করে ফেলছেন। আসলে আমি একটু পুরুষ মানুষের সোয়া খাইতে ইচ্ছে করছিল তো, তাই আর কি। এখন করেন, মন ভরে আদর করেন। চেনা হচ্ছে না পরের ব্যাপার, আগে আদর পরে সব। হইছে হইছে, সুযোগ দিছি আর সুযোগটা নিয়ে নিতেছেন, তাই না? ফাজিল পুরুষ মানুষ হাজার হলেও পুরুষ মানুষ, আমাদেরকে ছোঁয়া দিলে তো আমরা লুটে পড়বই, এটাই স্বাভাবিক। আচ্ছা, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছো তাই না? অপেক্ষা করতেছে কি? ঘড়ি ধরে 30 মিনিট যাবত দাঁড়িয়ে আছে এখানে। আরে শোনো না, বাড়ির থেকে কত কিছু ম্যানেজ করে আসতে হয় তুমি জানো? দাদারে বলছি, দাদা একটু চলো না পিসির বাড়িতে যাবো। ভাগ্যিস দাদা মাঝপথে এসে বলতেছে আমার ইম্পর্টেন্ট কাজ আছে, তারপরে আর চট করে দৌড়ে চলে আসলাম তোমার কাছে। তুমি জানো একে আমি বিধবা, আমাদের ধর্মে দ্বিতীয় বিয়ার কথা বলা তো দূরের থাক, ভাবনাও পাপ। আমি সেই একটা বিধবা মেয়ে হয়ে তোমার সাথে প্রেম করতেছি, রীতিমতো আমার অবিবাহিত মেয়েদের মতো আমি প্রেম করতেছি। শোনো, এইটা যদি আমাদের সমাজের মানুষ জানে, আমার ফ্যামিলির মানুষ জানে, তাহলে আমারে তো দূরে থাকা আমার ফ্যামিলির মানুষেরও সমাজ থেকে বাদ করে দিবে। আমাদের ধর্মে দ্বিতীয় বিবাহ করা জায়েজ নাই। ঠিক আছে, তা না হয় বুঝলাম, কিন্তু হাজার হলেও তো তুমি আমাকে ভালোবাসো, তাই না? তাহলে আমাকে এতক্ষণ যাবত দাঁড়ায় করে রাখা কি তোমার ঠিক হয়েছে বলো? সরি শোনা, শোনো না, তুমিও আমারে ঠকাবা না তো। আমি একটা বিধবা মেয়ে, আমার অনেক দুঃখ। বিয়ের কিছুদিনের ভিতরেই স্বামীটা গত হয়েছে, সবাই আমারে কয় আমি নাকি স্বামী খেয়ে ফেলাইছি। এই সমস্ত কুসংস্কার তুমি বিশ্বাস করবে না তো? না না, দেখো, তুমি কি মনে করো আমি জানি না, কিন্তু আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আমার মন থেকে তোমাকে আমি ভালোবাসি। আমি চাই তুমি এইভাবে সারা জীবন আমার এখানে জড়িয়ে থাকবে। কবে বিয়ে করবা? তুমি যেই দিন বলবা ওই দিন। আচ্ছা, আর কিছুদিন যাক, তারপরে আমার দাদারে বললে যেমনি হোক আমাকে বিয়ের কথাটা বলবে। আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। দিদি, এই তোর পিসির বাড়ি? রুনি, উনি কে? দাদা, ও আকাশ, ওরে আমি ভালোবাসি। বুঝতে পারছি, বুঝতে পারছি তুই কেন একদিন পর পর পিসিগো বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে যাস। অথচ কিছুদিন আগে তোরা পিসিগো বাড়ি আওয়ার জন্য জোর করলে পরেও তুই আস নাই। এখন বুঝতে পারছি এই তোর পিসির বাড়ি। আর ওনারে দেখে তো মনে হইতেছে যে না, উনি আমাগো ধর্মের না, উনি মুসলমান। হ্যাঁ দাদা, ও মুসলমান।
ও খাঁটি মুসলমানের সন্তান। ও মুসলমান ঘরের সন্তান এটা জানার পরেও তুই কেমনে করে পারলি হিন্দু ও মুসলমান পোলাগোর সাথে সম্পর্ক করে আমাকে ধর্মে নিষেধ? ভালোবাসা এমনই একটা জিনিস, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো জাত মানে না। আসলে কেমনে কেমনে আমি ওর মায়ায় পড়ে গেছি, ওরে ভালোবেসে ফেলছি। ও আমার অনেক ভালোবাসে, বিশ্বাস করো দাদা। ও দাদা, আমি তো তোমার অনেক ভালো জানি, তুমি তো আমার অনেক ভালোবাসো। তুমি আমার বয়সটার কথা একবার চিন্তা করো। আমার এই বয়সে স্বামী মরে গেছে, আর আমাকে ধরনের বিধবাকে কোনো মূল্য নাই, কোনো কিচ্ছু নাই। সবাই আমার দিকে খারাপ নজরে তাকাইব। তুমি কি ওরে বোন জামা হিসেবে মাইনে নিতে পারো না? তুমি কি চাও না তোমার দিদি একটু সুখে থাকুক? আমি ওর অনেক ভালোবাসি ভাইজান। হ্যাঁ চাই, কিন্তু দিদি তুই কেন বুঝতেছস না? এটা কোনো সময় সম্ভব না। আর তাছাড়া তুই ওরে ভালোবাসস, ও তোরে ভালোবাসে, কিন্তু ওর বাপ মাও জীবনে মাইনে নিব না, আমার বাপ মাও জীবনে মাইনে নিব না। এটা কোনোভাবেই সম্ভব না। ভাইজান, আর আমাকে ধর্মে এটাও আছে, যদি কোনো হিন্দু মেয়ের মুসলমান করে বিয়ে করা যায় তাইলে সে সেটা করতে পারবে। আর তাছাড়া আপনার বোন তো বিধবা, আমি আপনার বোনকে খুব ভালোবাসি। আপনার বোন যদি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে তাহলে করুক না, আমি ওরে নিয়ে ভালো থাকি। ও মুসলমান হয়ে যাবে, ওরে আমি বিয়ে করে ফেলবো, আমরা সুখে শান্তিতে সংসার করবো। আপনি কি চান না যে আপনার বোনটা সুখে থাকুক, ভালো থাকুক? হ্যাঁ চাই, এই জন্য চাই। আসলে ঠিক বলছো, আমার বইনেরে এই গ্রামের মানুষ নানানভাবে নানান কথা কয়, দেখতে আমারও খারাপ লাগে। আমি কিছু কইতে পারি না, কারণ আমি ফ্যামিলির মেজর ছেলে তো, কিছু কইতে পারি না। আচ্ছা ভাই, তুমি একটা কথা কইছো যে তোমাকে ধর্মে নাকি এই নিয়ম আছে, অন্য ধর্ম ত্যাগ কইরা তোমাকে ধর্ম গ্রহণ করতে পারবো, এটা কি সত্যি? হ ভাই, এটা একবারে সত্যি। অন্য ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করতে পারবে, এতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হবে। আর আমি তারে মুসলমান করে বিয়েও করতে পারবো যদি সে তার নিজের ইচ্ছায় মুসলমান হয়। হ্যাঁ আমিও চাই এটা হোক, কারণ রোজ রোজ আমার এই দিদির কান্না না আমার একবারে ভালো লাগে না। আমিও চাই আমার দিদি সুখে সংসার করুক, হোক সেটা আমাকে ধর্মে, হোক সেটা আমাকে ধর্মের বাইরে। তবে ভাই, ওই যে তুমি একটা কথা কইলা, সে ধর্মের লেখা আছে হিন্দু ধর্ম মুসলমানের সাথে সম্পর্ক হইতে পারে না। আমার বোন যদি মুসলমান হয়ে যায়, আমার সাথে সম্পর্ক ভাইজান, আপনি যদি রাজি থাকেন আর আপনার বোনও যদি রাজি থাকে, আপনারা দেখা সাক্ষাৎ করবেন, কথা সাক্ষাৎ করবেন, তাতে আমার কোনো আফসোস নাই। কিন্তু তার নিজ ইচ্ছায় মুসলমান ধর্ম গ্রহণ করতে হবে, তাইলে আমি তার বিয়ে করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করবো, কিন্তু আর একটা দাবি আছে। আমি না আমার এই দিদিরা ছাড়া না কোনো সময় কোনো কিছু খাইতে পারি না। হ্যাঁ, আমি যদি তোমার বাড়িতে একবেলা যাই প্রতিদিন করে, দিদির সাথে বয়ে করা ভাত খাইতে দিও। হ ভাইজান, আমি দিমু ভাইজান। দাদা, কান্না করো না, আমি যাবো না, লাগবো না আমার ভালোবাসা। না না ভাই, তুমি কাজ করো, তুমি আমার বোনকে নিয়ে গিয়া তুমি ওর বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো। কিন্তু হ্যাঁ, মুসলমান হওয়ার পরে যাও, তো চলে যাও, কেউ দেখার আগে চলে যাও। ঠিক আছে ভাইজান, আমি ওরে নিয়ে চলে যেতেছি। আর আপনি শেষবারের মতো আপনার বোনরে নিজের মুখে বলতে বলেন যে সে নিজের ইচ্ছা মুসলমান হবে। আপনি বলেন। দাদা, আমি একটু সুখে থাকতে চাই দাদা। আমাকে ধর্মের এই অনিয়ম আমি মানতে পারতেছি না, আমি একটু সুখে থাকতে চাই দাদা। ও দাদা, তুমি আইবা তো, আমার লগে দেখা করবা তো? আমি